নবীর খানদানোর বংশর মানুষ হলে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করছেন। মূলত মূল উদ্দেশ্য হইল যে তারা মাথা নত করছেন না বাতিলের বিরুদ্ধে। কাসেম বিন হজরতে হাসান, সৈয়দুনা হাসান রাদিয়াল্লাহু তাআলার সন্তান হজরত কাসেম বিন হাসান ঠাইনা শহীদ হইলা। আলী হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার খলিজার টুকরা সন্তান আসলা, যার নাম হইল আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। ও ঘটনাটা হইলে আমি ওয়াজ শেষ করলাম। এত নির্মম ভাবে তারা শহীদ হল যে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তার বাপর গেছে এইলা বলে, ও আব্বা আমারে অনুমতি দাও, আমি এরার বিরুদ্ধে যুদ্ধ করি। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলার বাপে কইলা, রে তুমি কেন যুদ্ধ করবা? তুমি বয়স মাত্র 18, তোমারে দিলে আমার বংশর প্রদীপ নিভে যাইবে। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নে কইলা, বাবা তোমার চেহারা দেখলে আমার মন ভরে যায়, খুব খেয়াল করবা, এত মায়ার সন্তান আসলা। তার হুসাইনে ডাক দিয়া কইল, ও আলী আকবর, তোমার চেহারার মাঝে এমন একটা নূর আল্লাহ ডালিয়া দিছ। তোমার চেহারাটা হইল আমার নানা জান, আমার নানা জানোর চেহারা মুবারকের লগে তোমার চেহারার মিল। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয় আল্লাহ নবীর চেহারা মুবারক জেলা আসিল, জেলা নবীর চৌক আসিল, জেলা নবীর নাক আসিল, জেলা নবীজির চুল আসিল, জেলা নবীজির জিসিম মুবারক আসিল। নবীর খানদানোর বংশর মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সন্তান হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা ওলা নবীর মতো বয়স দেহ আসিল। সুবহানাল্লাহ। ডাক দেয়া কইল, আলী আকবর তুমি খেলে যাইবা যুদ্ধর ময়দানে। বাবারে যখন আবার নানা জালোর কথা মনে হয়ে যায়, তখন আমি হুসাইন তুমি আমার সন্তানের চেহারার মধ্যে টুকাই চোখরে আমি নিবদ্ধ করি, তোমার চেহারা দেখি আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। আমার নানা জানোর চেহারা মুবারকের লগে তোমার চেহারারে তুমি। শেষ পর্যায়ে তাই গেলাম, যুদ্ধ করলাম কারবালার ময়দানে। এমন ভাবে শেষ অবস্থা হইল পানির পিপাসা লাগছে। আইসেন বাপর গেছে, আইয়া কইল, আতাশা ইয়া আবাতি, আতাশা ইয়া আবাতি, আমার পানির ব্যবস্থা দো। বাপে কইলা, ও বাবা ফুরাত নদীরে তারা আবদ্ধ করে রাখি দিছে, পানির লাগি তোমার ভাই শিশু আলী আসগর আলিয়া এবং সকিনা তোমার এরা কাতরাইতে আছে, তোমারে তো পানি দিতাম পারিয়াম না। তার জিব্বা মুবারক বার করিয়া দিলা আর কইলা, ও আলী আকবর রে, আমরা যখন আমি এবং আমার ভাই হাসান মাঝে মধ্যে পানির পিপাসা লাগতো, নবীজির খেদমত আমার নানা জানোর গেছে গিয়া আরজ করতাম, নানা জান গরম পানির ব্যবস্থা নাই, আপনার খেদমত আইছি, দয়া করি আমরা রে পানির ব্যবস্থা করিয়া দেখুয়া। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তান জিব্বা মুবারক বার করিয়া দিয়া কইলে, বাবা আমার নানা জানোর গরম অনেক সময় পানির ব্যবস্থা থাকতো না, আরবের জমিন পানির সংকট, অনেক আগ থাকি পানির সংকট, আমার নানা জানো পানি দিতে পারতা না, এমন সময় জিব্বা মুবারক বার করিয়া দিলাইতা আর আমারে আমার বাইরে কইতারে, হাসান হুসাইন আমি তোমরার নানা এক ফুটো পানির ব্যবস্থা করতাম পারছি না, তবে আমার জিব্বা বার করিয়া দিলাম। ও আমার সন্তান, আমার নানা জানোর জিব্বা মুবারক আমরা দয়ে বায়ে সাটিয়া সাটিয়া নবীজির জিসিম মুবারকর জিব্বা মুবারক থাকি যে পানিগুলা আমরা লাভ করতাম, আমরা দয়ে বায়ে খাইয়া পরিতৃপ্ত হয়ে যাইতাম। আইজ আমার মনে হয়ে গেছে আমার নানা জানোর কথা, আলী আকবর রে পালিত নাই, জিব্বা বার করিয়া দিলাম, চুষিয়া চুষিয়া যাও, পাও পাল করিয়া লইয়া যাও। হুসাইনে জিব্বা মুবারক বার করিয়া দিল। আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা তান বাবার জিব্বা তাকিছেন চুষা শুরু করলাম। সামান্য যে ফুটাও পাইছেন, কারণ পানি তো হুসাইনেরও ভিতরে যাওয়ার ব্যবস্থা নাই। হিও এক ঠাই পান করিয়া বাতিলের বিরুদ্ধে এমন ভাবে করলা, টাইম শেষ পর্যায়ে সই দিলা। মুহতারাম হাজিরিন, ইলাখান তারা দুর্ব্যবহার দেখাইছে। দেখো ইয়াজিদর বাহিনী হলে এমন ভাবে দুর্ব্যবহার দেখাইছে, পানি পর্যন্ত দিতে পারছে না। এইভাবে আইয়া আইয়া অনেক শহীদ হইলা। স্বয়ং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী হযরতে আলী কাররামুল্লাহর যেই আপনার তলোয়ার আছিল,
যেই বলল যেগুলা শরীরের জিন আছিল, এমনকি শরীরের যে যুদ্ধর সরঞ্জাম যেগুলো আছিল সবগুলা পরিধান করলা করিয়া তাই না তাই এরার বিরুদ্ধে স্বয়ং হুসাইনও যুদ্ধ করলা। এমনভাবে তান্ডে তারা কাতল করলো, গোলারে 2 ভাগ করলো। শিমাল জাউসান নামক এই পাপিষ্টটা 2 ভাগ করি নিয়া হযরতে আলী হযরতে হুসাইনের গলা মুবারকরে এজিদর সামনে নেওয়াইছে। নেওয়ার পরে ও যে আজকে এজিদকে অনেকে মনে করে যে এজিদ দুর্ব্যবহার করছে না, একটা শরিক নাই, তারা দুষে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে করছে, ইবনে সাদে করছে, এজিদর কোনটা সংশ্লিষ্টতা নাই। অথচ এরা হইলা তার অধীনস্থ কর্মকর্তা, এরা হইলা তার অধীনস্থ গভর্নর, অধীনস্থ সেনাপতি, তার হুকুম ছাড়া তো এরা কোনো কাম করতে পারে না। হযরতে আবু বাররা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির জলিল কদর একজন সাহাবী, এই বিষয়টা ইমাম তাবারি তারিখুল মুলক নামক 5ম খণ্ডর 465 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আনন, এই রিওয়ায়াতটা করেন। হযরতে আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে এজিদ এমন ভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকরে এমন ভাবে সে তার লাঠি দ্বারা, হাতে লাঠি আছিল, লাঠি দিয়া ওলা টুটোর মধ্যে আঘাত করতে আসে। হযরত আবু মুসা হযরত আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসলা, আর সহ্য করতে পারলা না, ডাক কইলা, ইয়া ইয়াজিদ, হে ইয়াজিদ ইবনে মুআবিয়া, কুল কাম করতে আসত, স্বয়ং রাহমাতুল লিল আলামিন যেই টুট মুবারকের মাঝে আমি অনেক সময় দেখছি আল্লাহর নবী এই দয়া টুটো চুমা দিতা, বারবার চুমা দিতা, রাসূলে খুদার টুট মুবারক যার টুটোর মধ্যে লাগছে, আজ তোর লাঠির তুই লাঠি দ্বারা এরা টুটো আঘাত করতে আসত। হে ইয়াজিদ, তোরে জ্বালাইয়া দিয়ার খাইল ময়দানে আসর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তুই হইবে সুপারিশকারী, তোর সুপারিশকারী হইব, আর আমি এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যারে তুই এইভাবে দুর্ব্যবহার করতে আসত, যার মুখের মধ্যে লাঠি দিয়া তুই আঘাত করিয়ে বেয়াদবি করতে আসত, সে তান যেন সুপারিশকারী হইবা, সেই নইবা স্বয়ং রাহমাতুল লিল আলামিন নবী কামলিওয়ালা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আর তুই বেয়াদবি করতে খাললো। হাজিরিনে কেরাম, এইভাবে হুসাইনের লগে বেয়াদবি করছে, হে মূলত জড়িত আছিল। এই ইয়াজিদ সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসও আছে, আমি হাদিসটা কইয়া বুঝলেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিসানুল মিজানর 6ষ্ঠ খণ্ডর 293 পৃষ্ঠা এই হাদিসটা আব্দুল্লাহ ইবনে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা আনেন তারিকুল খুলাফার 142 নম্বর পৃষ্ঠার মধ্যে। আন আবি উবাদাতা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يزال هذا امر امتي قائما بالقسط حتى يكون اول من يسلمه رجل من بني اميه يقال له يزيد। যে ইয়াজিদ লই আমরা এত মায়া খান না, যে ইয়াজিদর লাগি এত গুণগান, যে ইয়াজিদরে বাঁচাইতে গিয়া এত বেশি আবেগ অনুভূতি দেখাইতে আসল, সেই ইয়াজিদ সম্পর্কে ইমাম সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তারিকুল খুলাফার 142 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা আলইল। হাদিসের রাবি হইলা হযরত আবু উমামা, হযরত আবু উবাইদা ইবনে জারাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু হাযা আমরু উম্মতি, আমার উম্মত সত্যনিষ্ঠার উপরে প্রতিষ্ঠিত আছে থাকবো, কিন্তু কাইমান বিল কিসত, এখনো আছে ন্যায় প্রতিষ্ঠার উপরে আছে থাকবো, হাত্তা ইয়াকুনু, এই উম্মতের মাঝে আউয়ালু মান ইয়াসলিমুহু রাজুলুন, এক ব্যক্তি যখন আগমন করব, এই ব্যক্তি আগমন করি আমার উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করব। রাসূলুল্লাহ সেই মানুষটা সম্পর্কে ভবিষ্যৎবাণী দেয়া হইল, বিন বানি উমাইয়াতা, যে আমার উম্মতের মধ্যে প্রথম ফাটল ধরাইব, তার গোষ্ঠীর নাম হইল বনি উমাইয়া গোত্র রইব, আর ইউকালু লাহু ইয়াজিদুন, আল্লাহর নবী এগুন নাম কইন, তার নাম হইব ইয়াজিদ। হুক্কা নাউজুবিল্লাহ। তো নবীর হাদিস বাস্তবে বলছেন না বলছে না, মতক্কা বলছেন না বলছে না, হে প্রথম ফাটল ধরাইছে, প্রথম করছে। হাজিরিনে কেরাম সামিন এজাম, এইভাবে ইয়াজিদর যারা প্রশংসা করছে, এমনকি উমর বিন আব্দুল আজিজ জান গেছে এক ব্যক্তি ইয়াজিদে আমিরুল মুমিনিন হইলেছি। উমর ইবনুল আব্দুল আজিজ এত গরম হইয়া তারে 20টা বেতরাঘাত করছিল যে তুই ইয়াজিদ সম্পর্কে আমিরুল মুমিনিন হইলি। হাজিরিনে কেরাম সামিন এজাম, এইভাবে
আমি আপনারা খেদমত যে বিষয়গুলো তুলতাম যাইয়ার আমরা শিক্ষা নিতে হইব। হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী শরহুল ফিকহুল আকবরের পৃষ্ঠা নম্বর ৭৩ মধ্যে আনয় যে এজিদরে যারা অনেকে কাফির হয় ও কারণে হে মদরে হালাল হয়েছে, এজিদরে ও কারণে তাই দলিল আনয় কাফির হওয়া হয়, হে মদরে হালাল মনে করতো, এই কারণে তারে কাফির ফতোয়া দিছে। এমনকি সে এমন অবস্থা করছে, সে মদিনাবাসীর লগে দুর্ব্যবহার করছে, কাবা শরীফ দুর্ব্যবহার করছে, হাজরিন কেরাম নবীর খানদানের লগে দুর্ব্যবহার করছে। সেই ইয়াজিদরে ই পর্যন্ত যত লামাজাবির যত ইমাম আছেন, ইমাম শাওকানি হোকা, ইমাম এরপরে ইবনে কাসির হোকা, ইবনে কাসির ইবনে তাইমিয়ার ছাত্র, এইভাবে যারা সালফর যারা সালাফি আছিল, যারা ইয়াজিদ সম্পর্কে ইবনে তাইমিয়া সহ দরিয়া যারা মন্তব্য করিয়া গেছেন, কিন্তু ইবনে তাইমিয়া থেকে দরিয়া যত সালফর যত আলিম সেও ইয়াজিদ রাদিয়াল্লাহু হইছেন না, রাহিমাল্লাহু হইছেন না, তারা নীরব থাকছেন, সেও নীরব থাকছেন, সেও তারা লাআনাতুল্লাহ হইছেন, আবার সেও হইছে তারা লাআনাতুল্লাহ হওয়া যাইতো না। তাহলে তিনটাত মিলে বর্তমান জমানার ৯০ সালাফি নামক এক গুরু আবিষ্কার হয়েছে, যারা ইয়াজিদরে হযরত ইয়াজিদ রাদিয়াল্লাহু কয়লিলা কয়লা জিলা হোকা কয়লিলা কয়লা রহিমুল্লাহ কয়লিলা কয়লা, অথচ রাদিয়াল্লাহু হইতা হে সাহাবীও নাই। হযরত ইবনুল হাজার আসকালানি লিসানুল মিজান ৬ষ্ঠ খণ্ড তানন কাদ আবতালা মান জাআমা আন্নাহু উলিদা ফিল আহদিন নাবাওয়ী, ই ইয়াজিদর জন্ম হইল হে সাহাবী নাই, বরং ইয়াজিদর জন্ম সম্পর্কে আনল হে নবীর জবানাত জন্ম নিছে, এটা ভুল কথা। তাই আরেকটা হাদিসের রিওয়ায়াত হয় যে ইয়াজিদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জবানাত জন্ম নিছে। তাহলে তারা রাদিয়াল্লাহু কোন দিকে কইব? রাদিয়াল্লাহু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহ নবীরে যারা দেখে ঈমান আনজলেরা রাদিয়াল্লাহ, ইয়াজিদ নবীর জবানাত জন্ম নিছিল। হাজরিনে কেরাম, তাহলে ইয়াজিদরে রাহিমাহুল্লাহ কইছিল, রাদিয়াল্লাহু কইছিল। আজকে ৯০ সালাফি এবং তারার লগে এক গুরু দেওবন্দি আলিম হল, তারার লগে ৯০ সালাফি লা মাযহাবি যারা, এরার লগে বর্তমান জমানার এক গুরু দেওবন্দি আলিম হলে ইমাম হুসাইনের ইমাম হুসাইনের লগে বেয়াদবি করে কথাবার্তা হয়, ইমাম হুসাইনে দোষী সাব্যস্ত করার পয়তারায় লিপ্ত আছে, ইয়াজিদরে তারা বাঁচাইবার লাগি রাদিয়াল্লাহু রাহিমাল্লাহ পর্যন্ত উপাধি দেয়। ঠিক কি ঠিক না? বুঝিয়ালি বেরা বাতিল, এরা কিতা জুড়ে কইতি বেরা বাতিল। হাজরিনে কেরাম, এরা বাতিল, কারণ এরা রাদিয়াল্লাহু না রাহিমাল্লাহ কে উপাধি দিছইলা আজ পর্যন্ত কোন সালাফ এবং খালাফ কোনো আলিম হলে দিছই না, ৯০ সালাফি হলে দিতে আছে। মূলত এরা কিতাব পড়ে, দেখেন যারা আলোচনাগুলা, এরা কিতাব পড়ে খানো নবীর আওলাদর দোষ ধরতো, কারণ খানো নবীর দোষ ধরা যায়, ওরকম কিতাব তারা টুকায়, ও কথাগুলা মানুষের কাছে খালি হইয়া যায়। আর আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামা, আমরা নবীর আশিক হল, আমরা যারা আলিম হল, এরার আলোচনার ভুল থাকে, কিলা মানুষের ইমানদার বানানি যায়, কিলা মানুষের নবীওয়ালা বানানি যায়, কিলা মানুষের ভিতরে ইমানের কুরাক ঢুকালি যায়, কিলা মানুষ হলরে মদিনাওয়ালার লগে কানেকশন ফিট করা যায়, এইরকম আলোচনা দিয়া মানুষের ইমানরে বাড়াই দিয়েছে। ঠিক কি ঠিকলা? আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহ আলাইহি সারা জীবন ও লাইনে ওয়াজ করছেন। হাজরিনে কেরাম, আমরা সমাজে দুই গুরু মানুষে দুই মন্তে আমরা আমলটা নষ্ট করেন। এক গুরু মানুষ আমরা ইমান নষ্ট করেন, আর এক গুরু মানুষ আমরা আমল নষ্ট করেন। এক গুরু ইমান শিরিক এবং বেদাত শিখাই আমরা ইমান থাকি হরার, আর এক গুরু আপনার আমল থাকি হরাইবার লাগি তারাবির নামাজ কমার, আর এক গুরু আমরা ই আমল ইলা নাই, ই সুন্নত পড়া লাগতো না, নামাজের পরে দোয়া লাগতো না, ওটা লাগতো না, ওটা লাগতো না, ওটা বেদাত, ওটা শিরিক, এইভাবে ফতোয়া দিয়া উম্মার বাজেরা ঐক্যর ফাটল ধরাইতে আছে। আর আমার আল্লাহ কইল ওয়াতাসিবু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, আমার রশিরে শক্তভাবে ধরো, আল্লাহ কইল তোমরা হলে মিলিয়া ধরো। আর তারা যদি আমাইয়া আপনার ফতোয়া দিয়া মানুষরে ফাটল ধরার, আল্লাহ ইটা থেকে আপনারে বাঁচাইয়া রাখতা হোক, আমিন। কারবালার শিক্ষা হইল আমরা বাতিলের কাছে নত, বাতিলের কাছে নত, আবার হোক বাতিলের কাছে নতুয়া যাইব, ইমাম হুসাইনের শিক্ষা অসম্ভব নাই। বাতিলটা মানে বাতিলও কইতে হইব, খালারে খালাও কইতে হইব, সাদারে সাদাও কইতে হইব, বাতিলটা বাতিলও কইতে হইব, হকরে হকও কইতে হইব, মিথ্যারে মিথ্যাও কইতে হইব। যে মুসলমান এইরকম প্রতিজ্ঞাপূর্ণ কথাবার্তা কইতে পারবো, তার অন্তরে লালন করতে পারবো, তার জবান দিয়ে বার করতে পারবো, এই হইল প্রকৃত ইমানদার হইব। সুবহানাল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সংক্ষিপ্ত মিলাদ শরীফ হইব, আমরা এরপরে দোয়ার মাধ্যমে সমাপ্ত হইব ইনশাআল্লাহ।